আসসালামু আলাইকুম। স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম ব্যবসায়ের আইডিয়া বানাই এর ছক নং 4.1 পৃষ্ঠা নং 62 ও 63 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের 62 পৃষ্ঠায় চলে যাই। দেখো 62 পৃষ্ঠায় নিচের দিকে একটা আমাদের দলগত কাজ দেওয়া আছে। এই দলগত কাজের মধ্যে আমাদের জন্য কি কি নির্দেশনা দেওয়া আছে সেটা একটু পড়ে নিই। তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো। এইসব ব্যবসার ধরনগুলো কি কি, এখানে কি কি উৎপাদন করছে, নাকি পণ্য বিক্রি করছে, নাকি কোনো সেবা দিচ্ছে, ব্যবসাটির খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা, সেটা আমরা পরবর্তী ছকের মধ্যে আমরা লিখব। দেখো এখানে আমাদের এই ছকটা 4.1 স্থানীয় ব্যবসার ধরন। এখানে দুইটি কলাম দেওয়া আছে, একটা হচ্ছে ব্যবসার নাম বা ব্যবসার প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে ব্যবসার ধরন। এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়াই আছে। তাহলে চলো আমরা এখান থেকে শুরু করি। দেখো প্রথমে দেওয়া আছে মুদি দোকান। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, লবণ, তেল, মশলা ইত্যাদি বিক্রি করা হয়। আর এখানে ব্যবসার ধরনটা হচ্ছে খুচরা বিক্রেতা। এভাবে আমরা নিচেরগুলো সলভ করে নিব। দেখো আমি 1 নম্বরে লিখেছি বেকারি পণ্য। প্রতিদিন বিস্কিট, পাউরুটি, কেক ইত্যাদি বিক্রি করা হয়, আর এটার ব্যবসার ধরন দিয়েছি আমি খুচরা বিক্রেতা। এবার চলো 2 নম্বরে আচার তৈরির ব্যবসা। এখানে দিয়েছি দেখো বিভিন্ন ধরনের আচার যেমন আমের আচার, চালতার আচার, বড়ইয়ের আচার, রসুনের আচার ইত্যাদি বিক্রি করা হয়, আর এখানে ব্যবসার ধরন দিয়েছি খুচরা বিক্রেতা। এরপরে চলো নিচের অংশে চলে যাই। দেখো এখানে 3 নম্বরে দিয়েছি দুধ উৎপাদন ব্যবসা। দেখো গরু মহিষের দুধ বিক্রি করা হয়, দুধের চাহিদা আমরা জানি সারা বছরই থাকে, আর এটা আমি ব্যবসার ধরন হিসেবে দিয়েছি পাইকারি বিক্রেতা। এরপরে চলো 4 নম্বর টিস্যু উৎপাদন ব্যবসা। বিভিন্ন ধরনের টিস্যু আছে যেমন টয়লেট টিস্যু, টাওয়েল টিস্যু, সফট টিস্যু ইত্যাদি তৈরি করা হয় এই ব্যবসার মধ্যে, আর এটার ব্যবসার ধরন দিয়েছি পাইকারি বিক্রেতা। এরপরে সর্বশেষ 5 নম্বর কাগজ তৈরি। বিভিন্ন ধরনের কাগজ তৈরি হয় যেমন A2, A3, A4, A5 ইত্যাদি, আর এটার ব্যবসার ধরন দিয়েছি আমি পাইকারি বিক্রেতা। আশা করি তোমাদের কাছে আজকের আলোচনাটা ক্লিয়ার হয়েছে। এতক্ষণ স্টাডি গ্রুপের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।